হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। গুচ্ছ অধিভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ মেরিটের কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। গুচ্ছ অধিভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল এই শিক্ষাবর্ষে 4টি ধাপে শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হবে, অর্থাৎ 4টি মেরিট প্রকাশ করে শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হবে এবং 4টি মেরিটের পর যদি আসন ফাঁকা থাকে সেক্ষেত্রে পরবর্তীতে বিশেষ মেরিট বা উপমেরিট যে কোনো মেরিটের মাধ্যমে তোমাদেরকে ভর্তি নেওয়া হবে। তবে এই শিক্ষাবর্ষে বেশ ব্যতিক্রম লক্ষ্য করা গিয়েছে। গত শিক্ষাবর্ষগুলোতে আমরা দেখেছি যে গুচ্ছে 4টি মেরিট প্রকাশের পরও যথেষ্ট পরিমাণ আসন ফাঁকা ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে। এরপরে আরো 2-1টি মেরিট প্রকাশ করেও কিন্তু আসন পরিপূর্ণ হয়নি, কিন্তু পরবর্তীতে আসন ফাঁকা রেখেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ভর্তি কার্যক্রম শেষ করে দিয়েছে। 2022টি শিক্ষাবর্ষেও দেখেছি যে গুচ্ছে প্রায় 400 থেকে 500টি আসন ফাঁকা রেখে গুচ্ছের 22টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ করা হয়েছিল। যে গুচ্ছে তোমার প্রাথমিক অবস্থায় 4টি মেরিট প্রকাশ করেছে, 4টি মেরিট প্রকাশের পর আরো 2টি উপমেরিট প্রকাশ করেছে, 2টি উপমেরিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়ার পরও আসন ফাঁকা ছিল। কিন্তু এই শিক্ষাবর্ষে আরো 2টি বিশ্ববিদ্যালয় নতুন করে যুক্ত হওয়ার পরও দেখা গিয়েছে মাত্র 2টি মেরিটের মাধ্যমেই 97% আসন পরিপূর্ণ করে নিয়েছে। বাকি ছিল মাত্র 3% আসন। 3% আসনে তোমার তৃতীয় মেরিটে শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং চতুর্থ মেরিটে শিক্ষার্থীদেরকে মেধা তালিকায় স্থান দেওয়া হয়েছে এবং চতুর্থ মেরিটেও অনেকে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। আসলে এই 3% আসনে কত হাজার শিক্ষার্থী আর ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়েছে। যাই হোক, প্রশ্ন হচ্ছে এই শিক্ষাবর্ষে চতুর্থ মেরিটের পরে আরো কোনো মেরিট প্রকাশ করা হবে কিনা। শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ মেরিটের পরে এই শিক্ষাবর্ষে আর নতুন করে আর শিক্ষার্থী ভর্তি নেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে যদি অধিকাংশ আসন ফাঁকা থাকে সেক্ষেত্রে ভর্তি নেওয়া হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম, কারণ 3% আসনে তোমার প্রায় 2টা মেরিটের শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছে। তার মানে তোমরা ধরে রাখতে পারো গুচ্ছে আর আসন খালি নেই। এই মুহূর্তে যদি কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল না করে বা ভর্তি কার্যক্রম সম্পূর্ণ না করে আর নতুন করে আসন ফাঁকা হচ্ছে না। একটা সুযোগ রয়েছে কৃষিগুচ্ছ নিয়ে বেশ সংকট তৈরি হতে পারে। জিএসটি গুচ্ছে ভর্তি হওয়া অনেক শিক্ষার্থী কিন্তু কৃষিগুচ্ছে চান্স পেলে কিন্তু ভালো সাবজেক্ট পেয়ে গেলে কিন্তু সে কিন্তু ভর্তি হয়ে যাবে, কারণ সে জিএসটি গুচ্ছে একটা সাবজেক্ট পেয়েছে, তার থেকে ভালো একটা সাবজেক্ট যদি সে কৃষিগুচ্ছে পেয়ে যায় সেক্ষেত্রে সে কিন্তু ভর্তি হবে। আবার অনেকে সাবজেক্ট পেয়েছে কিন্তু পছন্দ হয়নি, তারপরেও কিন্তু সে ভর্তি হয়ে গিয়েছে। কৃষিগুচ্ছে পরবর্তীতে চান্স পেলে তার সুযোগটা হাতছাড়া না হয়। সে কোনো কারণে কৃষিগুচ্ছের চান্স পেল না, সেজন্য এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকতে পারে, সেই বিষয়টা বিবেচনা করেও কিন্তু অনেকে জিএসটি গুচ্ছতে কিন্তু ভর্তি হয়ে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কৃষিগুচ্ছে যখন ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পর যখন শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হবে তখন জিএসটি গুচ্ছ থেকে অনেকে চলে গিয়ে কৃষিগুচ্ছে ভর্তি হলো। পরবর্তীতে কি জিএসটি গুচ্ছ থেকে আবারও নতুন করে কি শিক্ষার্থী ভর্তি নেওয়ার কার্যক্রম কি শুরু হবে কিনা? এই বিষয়টার প্রশ্নের উত্তর হচ্ছে না। বরাবরই দেখা গিয়েছে ক্লাস কার্যক্রম শুরু হয়ে যাওয়ার পর পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন খালি হলেও কিন্তু শিক্ষার্থী আর ভর্তি নেওয়া হয় না। গত শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নেওয়ার বেশ কিছুদিন পরে আসন ফাঁকা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে শিক্ষার্থী আর ভর্তি নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল যে অনেক শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, তাই এই মুহূর্তে ওই সকল শিক্ষার্থীদেরকে ভর্তি নিলে তারা পিছিয়ে পড়বে। তাই এই বিষয়ে কিন্তু নানা কারণ দেখিয়ে কিন্তু তারা শিক্ষার্থী আর ভর্তি নেয়নি। তবে এই শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছে যদি আসন ফাঁকা হওয়ার পর তোমাদেরকে ভর্তি নেয় তাহলে সেটা তোমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। বেশ কিছু শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। অনেক বেশি আসন কিন্তু ফাঁকা হবে না, কিছু আসন ফাঁকা হলে ওই আসনগুলোতে শিক্ষার্থী ভর্তি নেওয়ার সম্ভাবনা খুবই কম। সো এখানে যে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি নেয়নি এরকমটা না, কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে এরকম যারা পরবর্তীতে শিক্ষার্থী আর ভর্তি নেয়নি। যেরকম ডাবি 7 কলেজ রয়েছে, পরবর্তীতে আসন ফাঁকা হয়েছিল, শিক্ষার্থী ভর্তি নেয়নি। সো আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো। চতুর্থ মেরিটের পরে আরো কোনো মেরিটে শিক্ষার্থী ভর্তি নেওয়া হতে পারে কিনা সম্ভাবনা খুবই কম, ধরতে পারো নাই বললেই চলে। তারপরে যদি এই বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে তাহলে তোমাদেরকে জানিয়ে দেবো। সেটা তোমাকে নিশ্চিতভাবে বলতে পারবো না যে তোমার পরবর্তীতে শিক্ষার্থী ভর্তি নেবে কি নেবে না, তবে তোমাদেরকে একটা ধারণা দিলাম অন্যান্য শিক্ষাবর্ষের বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে। এছাড়া যারা এই শিক্ষাবর্ষে পরীক্ষা দিয়েছিল কিন্তু চান্স পাওনি তারা সেকেন্ড টাইমের জন্য সম্পূর্ণ প্রিপারেশন রাখতে পারো। এছাড়াও কৃষিগুচ্ছ রয়েছে সামনে, কৃষিগুচ্ছের জন্য শক্ত একটা প্রিপারেশন রাখো যেন একটা আসন তোমার জন্য থাকে। সো বন্ধুরা, আশা করি তোমরা এখন পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আসলে চতুর্থ মেরিটের পরে আরো কোনো মেরিট প্রকাশ করা হবে কিনা।